নামো ঘুরে আসি। হ্যাঁ, আপনারা আজকে সাথে থাকেন। আজকে কোথায় যাব কোনো হিসাব নাই, যাও। আজকে কোনো নির্দিষ্ট সীমানা নাই, নির্দিষ্ট কোনো হয়ে নাই। যেখানে মন চাইবে আজকে ওইখানে ঢুকবো। টিকিট সামনে। হ্যাঁ, চারুলতা পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। দেখেন সাগরের পাড়ের সি বিচের সৌন্দর্যটা অন্যরকম, দেখার মতো। দেখেন কি পরিমাণ জ্যাম সি বিচের রাস্তায়। এখন যদি আমি ওই সাইড দিয়ে যাই, এমনি তো ঘড়িতে বাজতেছে আপনার 5টা 12। তাহলে আমি মনে হয় সি বিচ আজকে আর যাইতে পারবো না, তাই রং সাইড দিয়ে ঢুকে গেছি। এখান থেকে পরিবেশটা দেখেন, ভিউটা ওয়াও, অসাধারণ ভিউ। মানে এসব জায়গায় মানুষ আসবে ঘোরার জন্য রে ভাই। এসব জায়গায় যদি মানুষ এসে হয়রানির শিকার হতে হয় তাহলে তো আর ভালো লাগে না। পরিবেশটা দেখেন। আজকে যাওয়ার কথা ছিল অন্যদিকে, কিন্তু ছোট ভাইটা বললো যে ভাইয়া আজকে আপনাদের সাথে আমি একটু ঘুরবো, তাই ওর কথাটা রাখার চেষ্টা করছি। ঠিক আছে, সব সময় তো ঘুরি, কিন্তু কাজ করে একটু সময় দিই, তাই আজকে প্ল্যানিংটা চেঞ্জ করলাম। দেখি আজকে এখন সি বিচের রাস্তা ধরেই যাচ্ছি, কতটুকু যাইতে পারি, কোথায় কোথায় যাই আপনারা ভিডিও দিয়ে থাকেন, সব কিছুই দেখতে পারবেন। এখানে ঢুকবা? সেটা তো বলতেছি, চলো ঘুরে আসি। চলো নামো নামো নামো, ঘুরে আসি। হ্যাঁ, আপনারা আজকে সাথে থাকেন। আজকে কোথায় যাব কোনো হিসাব নাই, যাও। আজকে কোথায় যাব কোনো হিসাব নাই, যেখানে ইচ্ছা ওইখানে যাব। আজকে কোনো নির্দিষ্ট সীমানা নাই, নির্দিষ্ট কোনো হয়ে নাই। যেখানে মন চাইবে আজকে ওইখানে ঢুকবো। আজকে ব্লগটা হচ্ছে এটা। আজকে আপনাদেরকে এই সাগর পাড়টা পুরো ঘুরে ঘুরে দেখাবো, কোথায় কি আছে না আছে। সাথে থাকেন। আজকে এগুলো সব জায়গায় ঘুরবো। হোক না আজকে একটা ব্যতিক্রম ভিডিও বা ব্যতিক্রম ব্লগ। সবাই যেতে যাচ্ছে, অনেক মানুষও তো এখান থেকে দেখতেছে, আসতেছে যাচ্ছে। আমরাও গিয়ে দেখি আসলে এখানে কি আছে, আপনাদেরকেও দেখাতে পারবো। আপনারাও সাথে থাকেন। এখানে মাছের প্রজেক্ট আছে। এখানে ওনারা ক্রিকেট খেলতেছে। এখানে অর্ধেক ছেলেরা আসে ক্রিকেট খেলার জন্য, ফুটবল খেলার জন্য। হ্যাঁ, এখানে খেলাধুলার জন্য ঠিক আছে। যারা খেলাধুলা খেলবেন তারা এখানে চলে আসতে পারেন। রানী রাসমণি ঘাটের একটু সামনেই সুন্দর। কিছু পর্যটকও আছে, নাই যে না, কিছু পর্যটকও আছে এখানে দেখা যাচ্ছে। এখানের ভিউটা হয়েছে যে এই একদম গুলিয়াখালী সি বিচের মতো। ফুটবল খেলতেছে না, ভালোই, খারাপ না আশা করি। বাতাসটা অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখান থেকে আবার বের হয়ে গেলাম। আমরা রাস্তায় উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো আমরা আবার
মেন রাস্তায় চলে আসলাম। জায়গাটা সুন্দর কিন্তু অফরোডিং অনেক ডেঞ্জারাস। এখানে পুরোটা রাস্তায় অফরোডিং রাস্তা, অনেক ভয়ঙ্কর। যে পরিমাণ বাইকের চাকা স্লিপ করে এখানে বলার বাইরে। পুরোটা রাস্তায় অফরোডিং রাস্তা। আমরা এখন এদিকে সোজা যাব। চলেন আজকে আপনাদেরকে পুরো এই জায়গাটা স্ক্রল করে দেখাবো, সম্পূর্ণ জায়গাটা দেখাবো, কোথায় কী আছে না আছে। এই সাগর পাড়ের ভিউগুলো, সাগর পাড়ের সৌন্দর্য, পর্যটন জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সেনাবাহিনীদের একটা ট্রেনিং সেন্টার, লেখে আছে দেখেন, গানাস ট্রেনিং সেন্টার। চলো ঢুকি, কত দিয়ে দেখি। বললাম না আজকে আপনাদেরকে সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখাবো। আলামিন টিকিট নাও। টিকিট সামনে। হ্যাঁ, ক্যামেরাটা অটোমেটিক চালু থাকে। এটা অটোমেটিক চালু থাকে ভাই। যে ঢুকলাম গানাস ট্রেনিং সেন্টারে। উনি আমাকে বলতেছে ক্যামেরা বন্ধ করার জন্য। ক্যামেরা বন্ধ করবে কেন রে ভাই? এখানে ক্যামেরা বন্ধ করার কি আছে? এটা হচ্ছে গানাস ট্রেনিং সেন্টার। এখানে ভিতরে এসে আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন। এই যে প্রজেক্ট আছে মাছের, আর কিচ্ছু তো দেখতেছি না আমি। ভিতরেও এরকম ঘোরাঘুরি করতে পারবেন। এখানে কিছু বোট আছে, বোটগুলো চালাতে পারবেন। এই না, আর কোনো কিছু না। তো চলো আমরা চলে যাই, এখানে আর কিছু নাই, ঘুরে যাই। এখানে আর কিছু নাই, তাহলে আমরা চলে যাই ঘুরে। থেকে 30 টাকা, মানুষ থেকে 40 টাকা, আর প্রাইভেট কার হচ্ছে 70 টাকা। আমরা যখন ফার্স্ট এখানে ঢুকছিলাম তখন ছিল 20 টাকা, বাইক ছিল 20 টাকা। এখন রেট বাড়াইছে, মনে জিনিসপত্রের দাম বাড়ছে তো ওই জন্য রেট বাড়াইছে। এখানে কোনো কিছু নাই, শুধু ওই যে দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি যে মাছের প্রজেক্টগুলো আছে, প্রজেক্টগুলো। আর এখানে হয়তো আপনি কিছু বোট আছে, সার্ফিং করতে পারবেন বোট দিয়ে। এছাড়া আর কোনো কিছু না। আর একটু ঘোরাঘুরি করতে হাঁটতে পারবেন, এই আর কোনো কিছু না। হ্যাঁ, এটা একটা রেস্টুরেন্ট। এখানে কিছু নাই, শুধু বাইকগুলোর এখানে দাঁড়াতে করতে পারবেন, এছাড়া আর কোনো কিছু নেই। আর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি শুধু পারে যেতে পারবেন। আর ওই কাশ বনে যায় বসে থাকবেন, এই কাজ, সেখানে আর কোনো কিছু নেই। এটাও আরেকটা ছোটোখাটো একটা প্লেস। এখানেও দেখেন অনেক মানুষ ঘুরতে আসে। ওই যে এখানে যায়, ওখানে যায় গিয়ে একটু হাঁটাচলা করে, তারপর দেন ওখান থেকে ঘুরে আবার চলে আসে এদিকে। মোটামুটি একটু ঘোরার মতো জায়গা আছে, ঘুরতে পারবেন, ভালোই লাগে। ফ্যামিলি নিয়ে আসলে ঘুরতে হবে। এটা আরেকটা জায়গা, ঘোরার জায়গা। এখানেও মোটামুটি পর্যটক আসে। দেখছেন কত মানুষ এখানে। ওই যে সাগর পাড়ে যায়, এই যেখানে যায় ওই এদিকে হাঁটাহাঁটি করে। এখানে এতটুকুই। আর ছোটো ছোটো চায়ের দোকানগুলো আছে, ওগুলোতে নাস্তা পানি খায়, এখানে বসে, ওই যে বসে বসে একটু কথা বলে, এতটুকু। এখানে আর কিছু নেই। চলেন আপনাদের জন্য আরও একটা স্পেশাল জায়গা আছে, ওটাতে দেখবেন মানুষ আর মানুষ। ওইটা হচ্ছে মেন জায়গা, চাইলে দেখতে পারবেন। এটা হচ্ছে আকমুলালি ঘাট। এটা হচ্ছে আকমুলালি ঘাট। এখান থেকে আপনারা আসলে মাছ পাইকারি কিনতে পারবেন। এটা হচ্ছে এই ঘাটটা, আকমুলালি ঘাট, মাছের আড়ত।
ওই মাছের ডাক চলতেছে দেখছেন? হ্যাঁ এসে এইটাই তো বলতেছি, আজকে ব্লগটা তো তোমারই বানাচ্ছি। এই যে দেখেন, দেখেন একবার এদিকের পরিবেশটা, জাস্ট ওয়াও। মানুষ আর মানুষ, এখানে শুধু মানুষ আর মানুষ। সি বিচের পরে হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি পপুলার। এই আকমল আলী ঘাটের পরেই, সি বিচের পরে এই জায়গাটাই সবচেয়ে বেশি পপুলার, বুঝছেন? এখানে সব মানুষ আসে। সি বিচটা 1 নম্বরে আছে এদিকের ভিতরে, কিন্তু সি বিচের পরও হচ্ছে যে এই জায়গাটা। আর আপনি সি বিচ যাওয়ার আগে এই জায়গাটা দিয়ে যেতে পারবেন। এই যে আমরা যেভাবে আসছি এভাবে যাবেন, আসবেন, তাহলে গুড। দেখেন এখানে কত মানুষ, কত পর্যটক এখানে আসে। ও ঠিক আছে, আজকের ব্লগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি আজকে কালুশা মাজার থেকে সি বিচের রাস্তা দিয়ে আস্তে আস্তে যতগুলা মোটামুটি ছোট বড় পর্যটন জায়গাগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করছি এক ভিডিওতেই। তো আসলে ব্লগটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।